ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 21শে এপ্রিল 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 7ই বৈশাখ 1433 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে মঙ্গলবার। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মিন পর্যন্ত আলাদা আলাদা করে 12টা রাশির ক্ষেত্রে রাশিফল কেমন কি হবে বা ফলাফল কেমন কি হবে, কোন কোন রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তি ঘটবে, কোন কোন রাশির ক্ষেত্রে একটুকু সচেতন থাকতে হবে, তা প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচ্য বিষয় শুরু করব। তো তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। এছাড়াও আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা। আজকের করণ হচ্ছে বপকরণ এবং আগামী সময়কালে বালবকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে শোভন যোগ। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয় রয়েছে ভোর 5:15:16। সূর্যাস্ত রয়েছে সন্ধ্যা 6:42। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা বৃষ রাশি এবং আগামী সময়কালে মিথুন রাশি শুরু হবে। কারণ বৃষ রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে দুপুর 1টা পর্যন্ত, অর্থাৎ দুপুর 1:02:04 পর্যন্ত বৃষ রাশিতে চন্দ্র গোচর করবে, যার কারণে দুপুর 1:02:04 পর্যন্ত এই সময়ের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে বৃষ রাশি এবং এর পরের সময় থেকে জন্মগ্রহণকারী শিশুদের আবার পুনরায় রাশি হয়ে উঠবে একান্তই মিথুন রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয় রয়েছে সকাল 8:13:59। চন্দ্রাস্ত রয়েছে রাত্রি 10:27:59। এরপরে বলি এই তিথি এবং যোগ সাপেক্ষে অশুভ সময়বেলা রয়েছে সকাল 7:48:21 থেকে সকাল 8:39 তথা 22 পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভ ক্রিয়া শুভ কর্ম করা থেকে বিরত থাকবেন, সাবধান এবং সচেতন অবশ্যই বেশি করে থাকবেন। এছাড়াও শুভ সময়বেলা রয়েছে সকাল 11:12:28 থেকে দুপুর 12:03 তথা 29 পর্যন্ত। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, এবারে সবার প্রথমে মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। তো তার পূর্বার্থে বলি আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের অদ্যম জেদ এবং কোনো কাজ শেষ করার তীব্র সংকল্প একটা বজায় থাকতে দেখা যাবে। সপ্তাহের এই দিনটিতে আপনি সাধারণের চেয়ে অনেক বেশি সাহসী ও উদ্যমী থাকবেন। আপনার স্পষ্টবাদিতা আজ অন্যদেরকে অনেকখানি মুগ্ধ করবে, তবে খেয়াল রাখবেন আপনার কথা যেন কারো মনে আঘাত না দেয়। আজ নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আপনি কোনো কঠিন পরিস্থিতির সহজ সমাধানও কিন্তু বের করে উঠতে পারবেন। পারিবারিক জীবনে আজ এক ধরনের দায়িত্ব ও স্থায়িত্ব নিরাপত্তা কিন্তু বজায় থাকবে। পরিবারের কোনো বয়োজ্যেষ্ঠ সদস্যদের পরামর্শ আজ আপনার কাজে বড় কোনো পরিবর্তন আনতে পারে। আত্মীয়দের সাথে কোনো সামাজিক বা ধর্মীয় আলোচনা হতে পারে। জীবনসঙ্গীর সাথে আজ পুরনো কোনো ভুল বুঝাবুঝি মিটে গিয়ে সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। বিকেলের দিকে ভাই বোনের সাথে ভালো সময় কাটানোরও কিন্তু একটা যোগ দেখা যাবে। কর্মক্ষেত্রে আজ আপনি অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করবেন। যারা স্বাধীন ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ নতুন কোনো লাভজনক সুযোগ কিন্তু জীবনে আসতে পারে। আপনার কর্মদক্ষতা আজ সহকর্মীদের কাছে ঈর্ষণীয় হতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো বিষয়ের প্রতি গভীর আগ্রহ বোধ করবেন এবং কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে আজ অনেকটা পথ এগিয়ে যাবেন। আর্থিক ভাগ্য আজ বেশ ইতিবাচক। আজ আপনার উপার্জনের নতুন কিছু উৎস তৈরি হতে পারে অথবা পুরনো কোনো বিনিয়োগ থেকে অপ্রত্যাশিতভাবে লাভ আসতে পারে। জমি বা সম্পত্তি কেনাবেচার জন্য আজকের দিনটি অনেকটাই অনুকূল, তবে আজ আবেগের বশে বড় কোনো বিলাসিতার পেছনে অর্থ ব্যয় বলবো না করাই ভালো হবে। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য আজ কোনো সঠিক পরিকল্পনা গ্রহণ করতে পারেন। এছাড়াও আজ আপনার জীবন শক্তি প্রবল থাকবে, তবে কাজের অতিরিক্ত চাপে শরীরের ওপর বেশি চাপ দিতে যাবেন না। বিশেষ করে চোখের ক্লান্তি বা সামান্য মাথা ব্যথা দেখা যেতে পারে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো কোনো অভাবী ব্যক্তিকে সামান্য গুড় বা লাল রঙের কোনো শস্য দান করুন। পাশাপাশি সকালবেলা স্নানের শেষে সূর্য দেবতাকে প্রণাম করুন এবং ওম সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন।
এটি আপনার মনের তেজ ও আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। তাছাড়া অবশ্যই আজ লাল কিংবা কমলা রঙের পোশাক পরার চেষ্টা অবশ্যই করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে জেনে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে একটিবার অবশ্যই লিখে যাবেন ওম গং গণপতায় নমঃ। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে। বন্ধুরা দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের শৈল্পিক বোধ এবং ধৈর্যভাব বজায় থাকবে। সপ্তাহের দ্বিতীয় দিনে আপনি তাড়াহুড়ো না করে প্রত্যেকটি কাজকে কিন্তু গুছিয়ে করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনার ধৈর্য এবং নির্ভরযোগ্যতা আজ অন্যদের কাছে আপনাকে বিশেষভাবে বিশ্বস্তময় করে তুলবে। তবে আজ অতিরিক্ত একঘেয়েমি বলবো পরিহার অবশ্যই করে চলুন। পরিস্থিতি অনুযায়ী নমনীয় হওয়া আজ আপনার জন্য বেশি লাভদায়ক হবে। পারিবারিক পরিবেশ আজ বেশ শান্তিপূর্ণ থাকবে। পরিবারের সদস্যদের সাথে কোনো আর্থিক বিষয় বা সঞ্চয় নিয়ে গঠনমূলক আলোচনা হয়ে উঠতে পারে। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি বেশ সংযত ও মার্জিত প্রকৃতির থাকবেন। জীবনসঙ্গীর কাছ থেকে আজ বিশেষ কোনো মানসিক সমর্থন বা উপহারও কিন্তু পেয়ে যেতে পারেন, যা আপনাদের সম্পর্কের মাধুর্যকে অনেকখানি বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রের দিক থেকে আজ আপনার কর্মদক্ষতা এবং নিষ্ঠার সঠিক মূল্যায়ন হয়ে উঠবে। যারা বিউটি ইন্ডাস্ট্রি, খাদ্যদ্রব্য বা ব্যাংকিং খাতের সাথে যেনারা যুক্ত থেকে কাজবার্তা করছেন, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভভাবে কাটবে। আপনার সৃজনশীল কোনো আইডিয়া আজ বাস্তব রূপ নিতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ মনোযোগ ধরে রাখতে পারবেন এবং কোনো কঠিন বিষয় সহজে আয়ত্ত করতে সক্ষম হবেন। আর্থিক ভাগ্যের ক্ষেত্রে বলি, আজ বেশ সেই দিক থেকে মজবুত থাকতে দেখা যাবে। আজ আয়ের নতুন কোনো পথ খুলে যেতে পারে, অথবা পুরনো কোনো বিনিয়োগ থেকে মুনাফা লাভেরও কিন্তু একটা প্রচণ্ড যোগ দেখা যাবে। শৌখিন দ্রব্য বা ঘর সাজানোর জিনিসের পেছনে আজ সামান্য অর্থ ব্যয় হতে পারে। তবে আজ বড় কোনো আর্থিক লেনদেনের সময় নথিপত্রগুলো বলবো ভালো করে যাচাই করে নেওয়াটা যথার্থভাবে জরুরি হবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকলেও গলা বা ঘাড়ের দিকে সামান্য অস্বস্তি দেখা যেতে পারে। ঠান্ডা পানীয় বা খুব বেশি মশলাযুক্ত খাবার বলবো এড়িয়ে চলাই ভালো হবে। নিয়মিত ব্যায়ামের পাশাপাশি আজ পর্যাপ্ত বিশ্রাম নিন। বিকেলের দিকে কিছুটা সময় প্রকৃতির সান্নিধ্যে সময় কাটালে আপনার মানসিক ক্লান্তি দূর হবে এবং শরীর অনেকটাই চাঙ্গা থাকবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো কোনো অভাবী ব্যক্তিকে সামান্য দুধ এবং চিনি কিংবা সাদা রঙের কোনো খাদ্যদ্রব্য দান করুন। এটি আপনার দিনটিকে আরও শুভ এবং সাফল্যমণ্ডিত করে তুলবে। তাছাড়াও বন্ধুরা, অবশ্যই মা লক্ষ্মী দেবীর আরাধনা করুন এবং অবশ্যই দেবী সুরক্ষা স্তোত্র শ্রবণ করুন তথা পাঠ করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম গং গণপতায় নমঃ। সমস্ত প্রকার বাধা বিপত্তি সমস্যা আজ দূরে যাবে। তো বন্ধুরা দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের ক্ষুরধার বুদ্ধিমত্তা এবং চমৎকার যোগাযোগ দক্ষতা লক্ষ্য করা যাবে। আপনি যে কোনো জটিল তত্ত্ব খুব দ্রুত বিশ্লেষণ করে তুলতে পারবেন। সামাজিক ক্ষেত্রে আজ আপনার রসবোধ এবং উপস্থিত বুদ্ধি আপনাকে আলোচনার কেন্দ্রে নিয়ে যাবে বা নিয়ে আসবে। তবে আজ একসাথে অনেকগুলো কাজে হাত দেবেন না। এটি নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকলে আজ আপনি কিন্তু অভাবনীয় সাফল্য পাবেন। পারিবারিক যোগাযোগ আজ অত্যন্ত ফলপ্রসূ হবে। ভাই বোন বা নিকট আত্মীয়দের সাথে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার মাধ্যমে আজ আপনি দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি দূর হতে পারে আপনাদের। কোনো পুরনো বন্ধুর সাথে হঠাৎ দেখা হওয়া বা কথা হওয়া কিন্তু আজ আপনার মানসিক শক্তিকে দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো বৌদ্ধিক বিষয় বা নতুন কোনো শখ নিয়ে সুন্দর সময় কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। কর্মক্ষেত্রে আজ আপনার বাচনভঙ্গি এবং উপস্থাপনা শৈলী সবার নজর কাড়বে। যারা বিপণন, সংবাদ মাধ্যম, আইটি বা শিক্ষকতার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অত্যন্তই লাভজনক দিন হবে।
নতুন কোনো ব্যবসায়িক প্রস্তাব বা অংশীদারিত্বের কথা আজ আপনি কিন্তু ভাবতে পারেন। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো প্রযুক্তি বা অনলাইন রিসোর্সের সাহায্য কিন্তু নিয়ে বিশেষ উপকৃত হবেন। আর্থিক ভাগ্যও কিন্তু আজ মোটের উপর অনেকটা ভালো থাকলেও কিন্তু বন্ধুরা আয়ের চেয়ে ব্যয়ের ঝোঁক কিন্তু সামান্য বেশি থাকতে পারে। বিশেষ করে ভ্রমণের একটা টিকিট বুকিং বা কোনো অপ্রয়োজনীয় গ্যাজেট কেনার পিছনে কিন্তু খরচ একটা হয়ে যেতে পারে। তবে বলবো আজ কোনো নতুন বিনিয়োগ করার আগে অবশ্যই বলবো নথিপত্রগুলো ভালো করে পড়ে নেওয়াটা কিন্তু যথার্থভাবে প্রয়োজন সাব্যস্ত হয়ে উঠবে। এছাড়াও বলবো বন্ধুরা ছোটোখাটো যোগাযোগের মাধ্যমে আজ কিন্তু হঠাৎ কোনো আর্থিক লাভের সুযোগও কিন্তু জীবনে আসতে পারে। স্বাস্থ্যের দিকে বলি, আপনাদের কিন্তু আজ স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও কিন্তু বন্ধুরা হাতের পেশি বা স্নায়ুর দিকে সামান্য টান অনুভব করতে পারেন। দীর্ঘক্ষণ মোবাইল বা ল্যাপটপ ব্যবহারের সময় বলবো অবশ্যই মাঝে মাঝে বিরতি নিয়ে অবশ্যই কাজ করুন। তাছাড়াও মানসিক স্থিরতা অনেকটাই বজায় রাখতে আজ কিছুক্ষণ হালকা যোগব্যায়াম বা প্রাণায়াম করা আপনাদের জন্য খুবই জরুরি সাব্যস্ত হয়ে উঠবে। তাই প্রচুর পরিমাণ জল পান করুন এবং শরীরের সজীবতা বজায় রাখতে তাজা ফল খান। বন্ধুরা প্রতিকার হিসেবে বলবো কোনো অভাবী ছাত্রকে সামান্য পড়াশোনার সামগ্রী অথবা কোনো ছোট্ট শিশুকে সবুজ রঙের ফল দান করুন। এতে আপনার কর্মক্ষেত্রে সাফল্য ত্বরান্বিত হবে। এছাড়াও ভগবান শ্রী গণেশের আরাধনা করুন এবং তাকে সামান্য দূর্বা বা লাল ফুল অর্পণ করুন। এটি আপনার বুদ্ধিবৃত্তিক কার্যে বাধা দূর করবে এবং সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা নিয়ে আসবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই একটি বার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো দেখুন বন্ধুরা আজ আপনার মধ্যে এক ধরনের মানসিক শান্তি এবং আত্মিক গভীরতা অনুভব করা যাবে। সপ্তাহের এই বিশেষ দিনে আপনি কিন্তু বাইরের কোলাহলের চেয়ে নিজের অন্তরের ডাক শুনতে বেশি পছন্দ করবেন। আপনার সহমর্মিতা আজ অন্যদের মুগ্ধ করবে এবং আপনার উপস্থিতি অন্যের জন্য সান্ত্বনাদায়ক হবে। তবে আজ পুরনো কোনো আবেগ বা স্মৃতি আপনাকে কিছুটা উদাস করতে পারে। তাই বর্তমানের কাজে মনোনিবেশ করার চেষ্টা অবশ্যই করুন। পারিবারিক জীবনেও আজ এক গভীর আত্মিক বন্ধন অনুভব করবেন। বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি আজ আপনার দুশ্চিন্তাকে অনেকখানি কমিয়ে দেবে। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি বেশ আবেগপ্রবণ থাকবেন এবং কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার রীতিমতো সুযোগ আসতে পারে। জীবনসঙ্গীর সাথে ঘরোয়া কোনো পরিকল্পনা বা কেনাকাটা নিয়ে আজ খুব সুন্দরভাবে সময় কাটবে আপনাদের। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীলতা এবং একাগ্রতা প্রশংসিত হবে। যারা শিক্ষকতা, হসপিটালিটি, লজিস্টিক্স বা সৃজনশীল কোনো পেশার সাথে যারা যুক্ত রয়েছেন আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ দিন বলে বিবেচিত হবে। আজ সহকর্মীদের সাথে আপনার বোঝাপড়া খুব ভালো থাকবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো চ্যালেঞ্জ নিতে পারবেন এবং কোনো কারিগরি বা বৈজ্ঞানিক বিষয় শিখতে আজ বেশি উৎসাহ হবেন। আর্থিক ভাগ্য আজ মোটের উপর শুভ থাকবে। আজ আয়ের চেয়ে ব্যয়ের দিকে আপনার বিশেষ নজর থাকবে এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবেন। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের পরিকল্পনা শুরু করবার জন্য আজকের দিনটি অত্যন্তই ভালো দিন হবে। বিকেলের দিকে পরিবারের জন্য বা নিজের কোনো বিশেষ শখের কাজে সামান্য অর্থ ব্যয় হয়ে যেতে পারে, যা আপনার মানসিক প্রশান্তিকে অনেকখানি বাড়িয়ে তুলবে। এছাড়াও আজ আপনার শারীরিক স্বাস্থ্য বেশ ভালো থাকবে। তবে জল থেকে হওয়া কোনো সামান্য সমস্যা বা সর্দি কাশি সম্পর্কে সচেতন থাকাটা কিন্তু যথার্থভাবে জরুরি হবে। প্রচুর পরিমাণে বিশুদ্ধ জল পান করুন এবং বাইরের খোলা খাবার আজ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। বিকেলের দিকে কিছুক্ষণ ধ্যান বা হালকা ব্যায়াম করা আপনার মানসিক চাপ কমিয়ে শরীরকে ভেতর থেকে সতেজ রাখবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো কোনো অভাবী ব্যক্তিকে সামান্য চাল, চিনি বা দুধ দান করুন। এতে আপনার সৌভাগ্যের পথ অনেকটাই প্রশংসিত এবং প্রশস্ত হবে এবং দিনটি অনেকটাই ইতিবাচকভাবে কাটবে। ভগবান শিবজির আরাধনা করুন এবং শিবলিঙ্গে সামান্য জল ও সাদা ফুল অর্পণ করুন। এটি আপনার মানসিক শান্তি বৃদ্ধি করবে এবং আপনার চারপাশের নেতিবাচক শক্তি দূর করবে। তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল, শুভ দিক হবে পশ্চিম দিক এবং শুভ সংখ্যা হবে 33। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন আজ আপনার মধ্যে এক বিশেষ ধরনের তেজ এবং নেতৃত্বের গুণাবলী প্রকাশ পাবে।
সপ্তাহের দ্বিতীয় দিনে অর্থাৎ সপ্তাহের এই বিশেষ দিনে আপনি যে কোনো কঠিন কাজের দায়িত্ব নিতে দ্বিধা একেবারেই করবেন না। আপনার আত্মবিশ্বাস আজ অন্যদের অনেকখানি উৎসাহিত করবে। তবে মনে রাখবেন, আজ অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অন্যের ওপর আধিপত্য বিস্তারে পরিণত না হয়, সেই দিকে অবশ্যই কিছুটা খেয়াল রাখবেন। তাছাড়াও কিছুটা নমনীয়তা আজ আপনার সামাজিক মর্যাদাকে আরও কয়েক গুণে বাড়িয়ে দেবে। পারিবারিক জীবনে আজ আপনার উপস্থিত সবার মনে সাহস যোগাবে। বিশেষ করে বাড়ির কোনো বড় সমস্যার সমাধানে আজ আপনি প্রধান ভূমিকা পালন করতে পারবেন। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি বেশ স্পষ্টবাদী থাকবেন, যা ভবিষ্যতের জন্য ভালো ফল দেবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ পরিকল্পনা বা বিনিয়োগ নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের কৃতিত্বে আজ আপনি বিশেষ গর্ব বোধ করবেন। কর্মক্ষেত্রে আজ আপনি অত্যন্ত প্রভাবশালী প্রকৃতির থাকবেন। যারা প্রশাসনিক কাজ, ব্যবস্থাপনা বা রাজনীতির পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ হবে। আপনার কোনো উদ্ভাবনী আইডিয়া আজ বাস্তবায়িত হতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন উদ্যম পাবেন এবং কোনো প্রতিযোগিতামূলক বিষয়ে আজ ভালো ফল আশা করতে পারেন। এছাড়াও আজ কারিগরি কোনো বিষয়ে জ্ঞান অর্জনের জন্য দিনটি অনেকটাই অনুকূল। আর্থিক ভাগ্য আজ বেশ উজ্জ্বল। আজ আয়ের নতুন কোনো পথ খুলে যেতে পারে অথবা আটকে থাকা কোনো অর্থ ফেরত পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য আজ বড় কোনো চুক্তিতে সই করার জন্য শুভ সময় হয়ে উঠবে। তবে বিলাসিতা বা শৌখিন জিনিসের পেছনে আজ কিছুটা বড় অঙ্কের ব্যয় হয়ে যেতে পারে। এছাড়াও আয়ের সাথে ব্যয়ের ভারসাম্য বজায় রাখাটাও কিন্তু আজকের ক্ষেত্রে যথার্থভাবে জরুরি সাব্যস্ত হয়ে উঠবে। এছাড়াও বলবো বন্ধুরা, আজ আপনার শারীরিক শক্তি এবং জীবন শক্তি কিন্তু অনেকটাই তুঙ্গে থাকবে। তবে অতিরিক্ত কাজের চাপে বিকেলের দিকে সামান্য শারীরিক ক্লান্তি বা পিঠে ব্যথা দেখা যেতে পারে বা ব্যথা হতে পারে। তাই প্রচুর পরিমাণে জলপান করুন এবং শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সতেজ খাবার আজকের ক্ষেত্রে বলবো অবশ্যই গ্রহণ করুন। আজ সকালে কিছুক্ষণ রোদে থাকা বা হালকা শরীরচর্চা আপনার কর্মক্ষমতাকে অনেক গুণ কিন্তু বাড়িয়ে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, কোনো অভাবী ব্যক্তিকে সামান্য গুড় বা গম দান করুন। এটি আপনার কর্মক্ষেত্রে আসা সমস্ত প্রকার বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে উঠতে সাহায্য করবে। এছাড়াও সূর্য দেবতাকে প্রণাম করুন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ, শুভ রত্ন হবে পোখরাজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে। তার পূর্বার্থে বলি, অবশ্যই আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় শ্রীরাম, জয় হনুমান। হনুমানজির আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই কিন্তু পূর্ণতা পাবে এবং সমস্ত প্রকার বাধা বিপত্তি এবং পার্শ্ব প্রতিক্রিয়া জিনিসগুলি কিন্তু একান্তই জীবন থেকে চিরতরে কিন্তু দূরে যাবে। তো বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের প্রখর বিশ্লেষণাত্মক ক্ষমতা এবং শৃঙ্খলার ছাপ দেখা যাবে। আপনি প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে শেষ করতে চাইবেন, যা আপনার কর্মদক্ষতাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে। সামাজিক ক্ষেত্রেও আজ আপনার পরামর্শ অন্যদের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করতে পারে। তবে অতিরিক্ত খুঁতখুঁতে স্বভাবের কারণে আজ প্রিয়জনদের সাথে সামান্য মনোমালিন্য ঘটতে পারে। তাই পরিস্থিতির গুরুত্ব বুঝে নমনীয় থাকার চেষ্টা করুন। পারিবারিক জীবনে আজ আপনার দায়িত্ববোধ অনেকটাই প্রশংসায়িত হবে। বাড়ির কোনো আগোছালো কাজ গুছিয়ে নিতে আজ আপনি অনেকটা বেশি সময় ব্যয় করতে পারেন। আত্মীয়দের সাথে কোনো সম্পত্তি বা পারিবারিক নথি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে উঠতে পারে। এমনকি জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ গুরুতরভাবে নজর দিয়ে চলাটাও কিন্তু প্রয়োজন সাব্যস্ত হবে। সন্তানদের পড়াশোনায় অগ্রগতি আজ আপনাকে মানসিকভাবে তৃপ্তি প্রদান করবে। কর্মক্ষেত্রে আজ আপনার বুদ্ধিমত্তা ও ধৈর্য কঠিন কোনো প্রজেক্টে সফলতা হাসিল করতে সাহায্য করবে। যারা হিসাবরক্ষণ, ডেটা সায়েন্স, শিক্ষকতা বা কারিগরি কোনো পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভভাবে কাটবে। আর্থিক ভাগ্যও কিন্তু আজ অনেকটাই স্থিতিশীল। আজ আয়ের চেয়ে সঞ্চয়ের প্রতি আপনার ঝোঁক বেশি, প্রকৃতির বেশি পরিমাণ থাকবে। পুরনো কোনো ছোটোখাটো ঋণ আজ কিন্তু পরিশোধ করে তুলতে পারেন, যা একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে, যা আপনার মানসিক চাপ অনেকটাই কমিয়ে তুলবে। ব্যবসায়ীদের জন্য আজ হিসাব নিকাশ পরিষ্কার রাখার দিন। আজ হুটহাট বড় কোনো বিনিয়োগ বলবো না করাই কিন্তু, অর্থাৎ না করে বর্তমান সম্পদগুলো সঠিকভাবে অবশ্যই পরিচালনা করার দিকে নজর দিয়ে চলুন। আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও পেটের সামান্য সমস্যা বা হজমের অস্বস্তিজনক একটা ব্যথা দেখা যেতে পারে। তাই অতিরিক্ত বলবো মশলাযুক্ত খাবার আজকের ক্ষেত্রে এড়িয়ে চলুন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো, কোনো অভাবী ব্যক্তিকে সামান্য মুগ ডাল অথবা কোনো সবুজ রঙের সবজি দান করুন। এটি আপনার দিনটিকে আরও ইতিবাচক ও বাধা বিমুক্ত করে তুলবে।
তো বন্ধুরা, এছাড়াও বলবো স্নানের শেষে ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় মহামন্ত্রটি 108 বার জপ করুন। এটি আপনাদের মনের অস্থিরতাকে কমিয়ে একাগ্রতা ও ধৈর্য বাড়াতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে মুক্তা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো বন্ধুরা, তার পূর্বার্থে বলবো অবশ্যই আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনাদের সমস্ত মনের ইচ্ছা, কামনা বাসনা আজ একান্তই পূর্ণতা পাবে। তো দেখুন, আজ আপনার মধ্যে এক ধরনের প্রশান্তি এবং ভারসাম্য বজায় থাকবে। সপ্তাহের দ্বিতীয় দিনে আপনি যে কোনো জটিল পরিস্থিতিতেও কিন্তু মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারবেন। আপনার মার্জিত আচরণ এবং ন্যায়পরায়ণতা আজ সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। তবে আজ অন্যের বিবাদ মেটাতে গিয়ে নিজের সময়ের অপচয় করবেন না। নিজের ব্যক্তিগত লক্ষ্যের দিকেও নজর দেওয়াটা যথার্থভাবে প্রয়োজন হয়ে উঠবে। পারিবারিক জীবনে একান্তই কিন্তু আজ এক আনন্দময় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো গুরুত্বপূর্ণ ভবিষ্যতের পরিকল্পনা বা সঞ্চয় নিয়ে আলোচনা হতে পারে। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি বেশ নমনীয় ও উদার থাকবেন। বিকেলের দিকে কোনো আত্মীয়দের বাড়িতে নিমন্ত্রণ বা ঘরোয়া আড্ডার একটা যোগ দেখা যাবে। সন্তানদের সাফল্যে আজ আপনি মানসিকভাবে খুবই তৃপ্ত বোধ করবেন। কর্মক্ষেত্রে আজ আপনার সৃজনশীলতা এবং দলগত কাজের ক্ষমতা দারুণভাবে প্রশংসায়িত হবে। যারা ফ্যাশন, আর্কিটেকচার, জনসংযোগ বা আইনি পেশার সাথে যুক্ত, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই লাভদায়ক হয়ে উঠবে। আজ নতুন কোনো ব্যবসায়িক অংশীদারিত্বের প্রস্তাবও কিন্তু জীবনে আসতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ কিন্তু নতুন কোনো বিষয়ের প্রতি গভীর টান অনুভব করবেন এবং কোনো জটিল প্রজেক্টে সফলতা পাবেন। আর্থিক ভাগ্য আজ বেশ গতিশীল। আজ আয়ের নতুন কোনো উৎস তৈরি হতে পারে অথবা পুরনো কোনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। শৌখিন দ্রব্য বা নিজের ব্যক্তিত্ব বিকাশের জন্য আজ কিছুটা অর্থ ব্যয় হয়ে যেতে পারে। তবে আজ দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য কোনো নতুন পরিকল্পনা শুরু করার জন্য শুভ সময় হয়ে উঠবে। শেয়ার বাজারে বিনিয়োগের আগে আজ বাজার ভালোভাবে যাচাই করে নেবেন। আজ আপনার স্বাস্থ্য মোটের উপর ভালো থাকলেও কিডনি বা কোমরের দিকে সামান্য অস্বস্তি হতে পারে। প্রচুর পরিমাণে জল ও সতেজ ফলের রস পান করুন। নিয়মিত হালকা ব্যায়ামের পাশাপাশি আজ কিছুক্ষণ গান শোনা বা কোনো শৈল্পিক কাজ করা আপনার মানসিক প্রশান্তি বজায় রাখতে সাহায্য করবে। রাতে পর্যাপ্ত ঘুম আপনার শরীরকে আগামীকালের জন্য অনেকটাই চাঙ্গা রাখবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে প্রতিকার হিসেবে বলবো কোনো অভাবী ব্যক্তিকে সামান্য চাল, চিনি বা কোনো সাদা রঙের মিষ্টান্ন দান করুন। এতে আপনার দিনটি আরও ইতিবাচক ও বাধা বিমুক্ত হবে। এছাড়া উপাসনা হিসেবে মা লক্ষ্মীর আরাধনা করুন এবং একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালান। এটি আপনার জীবনে সুখ, সমৃদ্ধি ও মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয়। অবশ্যই কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি জ্ঞাপন করে একটিবার অবশ্যই লিখে যাবেন। তো দেখুন বন্ধুরা, আজকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষয়টি আজ আপনার মধ্যে এক ধরনের অদ্যম মানসিক শক্তি এবং রহস্যময় আকর্ষণ বজায় থাকবে। সপ্তাহের দ্বিতীয় দিনে আপনি যে কোনো কঠিন রহস্যের সমাধান করতে বা জটিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবেন। আপনার চারিত্রিক দৃঢ়তা আজ অন্যদের প্রভাবিত করবে। তবে আজ নিজের পরিকল্পনাগুলোকে গোপন রাখা আপনার জন্য বেশি ফলপ্রসূ হতে পারে। অতিরিক্ত আবেগ নিয়ন্ত্রণ করে যুক্তিবাদী থাকাটাও কিন্তু আজ আপনার সাফল্যের মূল চাবিকাঠি হয়ে উঠবে। পারিবারিক ক্ষেত্রে আজ কিছুটা সংবেদনশীল সময় কাটাতে পারেন আপনারা। পরিবারের কোনো পুরনো অমীমাংসিত সমস্যা নিয়ে আজ আলোচনা হতে পারে, যা সমাধানে আপনার স্পষ্টবাদিতা কাজে লাগবে। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ একটু দূরত্ব বজায় রাখাটা ভালো হতে পারে। জীবনসঙ্গীর সাথে আজ আত্মিক বন্ধন আরও গভীর হবে এবং কোনো গোপন দুশ্চিন্তা ভাগ করে নিলে হালকা বোধ করবেন। কর্মক্ষেত্রে আজ আপনার অদ্যম ইচ্ছাশক্তি এবং গবেষণামূলক দক্ষতা দারুণভাবে কাজে লাগবে। যারা আইটি, গোয়েন্দা, চিকিৎসা বিভাগ বা কারিগরি কাজের সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের যোগ রয়েছে। আজ সহকর্মীদের সাথে আপনার ব্যক্তিত্বের সংঘাত হতে পারে, তাই অযথা তর্কে জড়াবেন না।
শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত গভীর মনোযোগ ধরে রাখতে পারবেন এবং কঠিন প্রজেক্ট সফলভাবে শেষ করতে পারবেন। আর্থিক ভাগ্য আজ মোটের উপর শুভ থাকবে। আজ হুটহাট বড় কোনো বিনিয়োগ না করাই বলবো ভালো হবে, বরং পুরনো কোনো পাওনা টাকা আদায়ের চেষ্টা করতে পারেন। সঞ্চয়ের বিষয়ে আজ আপনার নেওয়া কোনো কঠোর সিদ্ধান্ত ভবিষ্যতে বড় কোনো নিরাপত্তা এনে দেবে। লটারি বা শেয়ার বাজারে আজ বড় কোনো ঝুঁকি না নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। বিকেলের দিকে কোনো জরুরি দরকারে সামান্য অর্থ ব্যয় হতে পারে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার শারীরিক শক্তি বজায় থাকলেও শরীরের নিচের অংশে বা কোমরের দিকে সামান্য অস্বস্তি দেখা যেতে পারে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ না করে মাঝে মাঝে হাঁটাচলা করুন। প্রচুর জলপান করা এবং আজ রাতে একটুকু তাড়াতাড়ি ঘুমানো আপনার শরীরের ক্লান্তিভাব দূর করতে সাহায্য করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো কোনো অভাবী ব্যক্তিকে সামান্য গুড় অথবা লাল রঙের ডাল দান করুন। এটি আপনার দিনটিকে আরও ইতিবাচক ও সাফল্যমণ্ডিত করবে। এছাড়াও হনুমানজির উপাসনা করুন স্নানের শেষে। তাছাড়াও বলবো অবশ্যই আপনারা গাঢ় লাল রঙের আপনারা পোশাক অবশ্যই পরার বা ধারণ করার অবশ্যই চেষ্টা করুন। আজকের ক্ষেত্রে অনেকটাই শুভায়ত্ত ভাব আপনাদের জীবনে কিন্তু বয়ে নিয়ে আসতে দেখা যাবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলবো শুভ সংখ্যা হবে 15, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে প্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে আমরা জেনে নেব। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই আপনারা লিখে যাবেন ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটবে। তো দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক অদ্যম উৎসাহে এক অজানাকে জানার তীব্র আকাঙ্ক্ষা কাজ করবে। সপ্তাহের দ্বিতীয় দিনে আপনি গতানুগতিক কাজের চেয়ে নতুন কোনো রোমাঞ্চকর পরিকল্পনা করতে বেশি পছন্দ করবেন। আপনার স্পষ্ট কথা বলার স্বভাব আজ অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। তবে আজ উত্তেজনার বশে কোনো অবিবেচকের মতো সিদ্ধান্ত নেবেন না। একটুকু ধৈর্য ধরে পরিস্থিতি বিচার করা আজ আপনার সাফল্যের চাবিকাঠি হয়ে উঠবে। পারিবারিক ক্ষেত্রে আজকের দিনটি বেশ আনন্দদায়ক। বিশেষ করে পরিবারের ছোটদের সাথে আজ খুব মজারভাবে সময় কাটবে। আত্মীয়দের সাথে কোনো ধর্মীয় অনুষ্ঠান বা সামাজিক জমায়েতে দেখা হওয়ার একটা যোগ দেখা যাবে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো বড় লক্ষ্য বা বাড়ি সংস্কার নিয়ে আজ গঠনমূলক আলোচনা হতে পারে। আজ আপনার কৌতুকবোধ বাড়ির পরিবেশকে অনেকটাই হালকা রাখতে সাহায্য করবে। তাছাড়াও কর্মক্ষেত্রে আজ আপনার দূরদর্শী চিন্তাভাবনা সবার নজর কাড়বে। যারা উচ্চশিক্ষা, প্রকাশনা, আইন বা ভ্রমণের সাথে যুক্ত পেশায় আছেন, আপনাদের জন্য আজকের দিনটি অত্যন্তই শুভ। আপনার কোনো সৃজনশীল আইডিয়া আজ ঊর্ধ্বতর কর্মকর্তাদের কাছে প্রশংসিত হতে পারে। শিক্ষার্থীরাও কিন্তু পড়াশোনায় আজ নতুন কোনো চ্যালেঞ্জ নিতে পারেন, যা মেধা বিকাশে অনেকটাই সাহায্য করবে। তাছাড়াও আর্থিক ভাগ্য আজ মোটের উপর ভালো। তবে আজ আপনার আয়ের চেয়ে ব্যয়ের দিকে নজর দেওয়াটা জরুরি। কোনো সামাজিক কাজ বা পরোপকারে আজ সামান্য অর্থ ব্যয় হতে পারে, যা আপনার মানসিক প্রশান্তিকে অনেকখানি বাড়িয়ে তুলবে। ভ্রমণের পেছনে আজ কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, যা ভবিষ্যতে আপনার জন্য লাভজনক হয়ে উঠবে। শেয়ার বাজারে আজ বড় কোনো ঝুঁকি বলবো না নেওয়াই ভালো হবে। স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার স্বাস্থ্য ভালো থাকলেও লিভার বা উরুর দিকে সামান্য অস্বস্তি হতে পারে। অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন এবং প্রচুর পরিমাণে জলপান করুন। সকালে বা বিকেলে খোলা হাওয়ায় কিছুটা সময় হাঁটাহাঁটি করা, যোগব্যায়াম আপনার শরীর ও মনকে চাঙ্গা রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো কোনো মন্দির বা ধর্মস্থানে সামান্য ছোলা, কলা বা হলুদ রঙের মিষ্টি দান করুন। এতে আপনার কর্মক্ষেত্রে আসা বাধাগুলো দূর হবে। এছাড়াও বলবো ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা করুন এবং কপালে হলুদের তিলক পরুন। এটি আপনার জীবনে সৌভাগ্য এবং ইতিবাচকতা বৃদ্ধি করবে। আজ আপনার জন্য হলুদ এবং সোনালী রঙের পোশাক পরা অত্যন্তই শুভ হয়ে উঠবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 41, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে সোনালী, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি পূর্ণাঙ্গভাবে বজায় রেখে একটিবার অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর ন্যায়ের দেবতা শনিদেবের জয়। দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের ধীরস্থির এবং লক্ষ্যমুখী মানসিকতা কাজ করবে। পরিস্থিতির চাপে বলবো উত্তেজিত না হয়ে আজ আপনি ধীরস্থির লয়ে কিন্তু নিখুঁতভাবে কাজ সমাধান করতে পছন্দ করবেন। তাছাড়া পারিবারিক ক্ষেত্রে আজ দায়িত্ববোধের প্রকাশ কিন্তু ঘটবে। ভাই বোনদের বিশেষ কিছু বাড়তি দায় দায়িত্ব আপনাদেরকে সামলে চলতে হবে।
আপনাদের নিজেদের কিছু দায় দায়িত্ব পারিবারিক কৃতিতে আপনাদের নিজেদেরকে কিন্তু লড়ে সেটাকে ম্যানেজ করে হ্যান্ডেল করে কিন্তু চলতে হবে। পাশাপাশি বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ সদস্যদের স্বাস্থ্যের প্রতিও কিন্তু আজ আপনি বিশেষ যত্নশীল হবেন। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ খুব বেশি আবেগপ্রবণ না হয়ে বলবো যুক্তি নির্ভর আচরণ অবশ্যই করে চলবেন, যা অপ্রয়োজনীয় জটিলতা এড়াতে অনেকখানি সাহায্য করবে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের কোনো স্থায়ী সম্পদ বা সঞ্চয় নিয়ে আজ গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে আজ আপনার অভিজ্ঞতার মূল্যায়ন করা হবে। যারা প্রশাসন, প্রকৌশল, সরকারি দপ্তর বা কনস্ট্রাকশন ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অত্যন্ত ইতিবাচক দিন। আজ কোনো নতুন দীর্ঘমেয়াদী প্রজেক্টের দায়িত্ব আপনার কাঁধেও কিন্তু রীতিমতো আসতে পারে। শিক্ষার্থীরা পড়াশোনায় কিন্তু আজ কঠোর পরিশ্রমের সুফল পাবেন এবং কোনো জটিল গবেষণামূলক বিষয়ের জট খুলতে অনেকখানি সক্ষম হবেন। আর্থিক ভাগ্য আজ বেশ স্থিতিশীল থাকতে চলেছে। আজ আপনি সঞ্চয়ের নতুন কোনো পরিকল্পনা করে উঠতে পারেন, যা ভবিষ্যতে বড় কোনো নিরাপত্তা আপনাদেরকে প্রদান করবে। অপ্রয়োজনীয় বিলাসিতা এড়িয়ে চললে পরে আজ আপনার আর্থিক স্থিতি অনেকটাই মজবুত থাকবে। পৈতৃক সম্পত্তি বা জমি সংক্রান্ত কোনো বিষয়ে আজ আলোচনার জন্য দিনটি বেশ অনেকটাই অনুকূল হবে। ব্যবসায়ীদের জন্য আজ পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ আসার একটা কিন্তু যোগ রয়েছে। তাছাড়া স্বাস্থ্যের দিক থেকে আজ আপনার স্বাস্থ্য কিন্তু মোটের ওপর ভালো থাকলেও হাড়ের জয়েন্টে বা পিঠে সামান্য টান অনুভব করতে পারেন। দীর্ঘক্ষণ একভাবে বসে কাজ না করে বলবো মাঝে মধ্যে হাঁটাচলা অবশ্যই করুন। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গ্রহণ করুন এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করুন। এছাড়াও আজ রাতে সঠিক সময়ে বিশ্রাম নেওয়া আপনার আগামীকালের কর্মদক্ষতা ও মানসিক সতেজতা বাড়াতে অনেকখানি সাহায্য করবে। বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো কোনো অভাবী ব্যক্তিকে সামান্য কালো তিল, কম্বল অথবা কোনো লোহার তৈরি সামগ্রী দান করুন। এছাড়াও স্নানের শেষে শনি মহারাজের উপাসনা করুন এবং সর্ষের তেলের প্রদীপ জ্বালান। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 42, শুভ দিক হবে পূর্ব দিক, শুভ রং হবে হলুদ এবং গাঢ় নীল, শুভ রত্ন হবে নীলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেখুন বন্ধুরা, আজ আপনার মধ্যে এক ধরনের প্রগতিশীল চিন্তা এবং মানবিক বোধ কাজ করবে। সপ্তাহের দ্বিতীয় দিনে আপনি গতানুগতিক নিয়মের বাইরে গিয়ে নতুন কিছু উদ্ভাবন করতে বেশি পছন্দ করবেন। আপনার স্বাধীনচেতা মনোভাব আজ অন্যদের মুগ্ধ করবে। তবে আজ কোনো বিষয়ে অতিরিক্ত আবেগপ্রবণ না হয়ে যুক্তি দিয়ে বিচার করুন। সামাজিক কোনো সংস্কার বা জনহিতকর কাজে আজ আপনার অংশগ্রহণ আপনাকে বিশেষ মানসিক তৃপ্তি দেবে। পারিবারিক জীবনে আজ এক ধরনের আধুনিক ও খোলা মনের পরিবেশ বজায় থাকবে। ভাই বোন বা নিকট বন্ধুদের সাথে আজ কোনো বিশেষ আইডিয়া বা পরিকল্পনা শেয়ার করতে পারেন। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি বেশ স্পষ্টবাদী থাকবেন, যা ভবিষ্যতের ভুল বোঝাবুঝি এড়াতে অনেকখানি সাহায্য করবে। জীবনসঙ্গীর সাথে আজ কোনো নতুন টেকনোলজি বা গ্যাজেট নিয়ে আলোচনা হতে পারে, বা পারিবারিক কিছু জনসংগঠনের উন্নতির কথাবার্তা নিয়ে কিন্তু একটা আলোচনা করতে পারবেন। সন্তানদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করা আজ আপনার বড় ভূমিকা হয়ে উঠবে। কর্মক্ষেত্রে আজ আপনার উদ্ভাবনী ক্ষমতা এবং যান্ত্রিক জ্ঞান দারুণভাবে প্রশংসায়িত হবে। যারা আইটি, অ্যারোস্পেস, পাশাপাশি সোশ্যাল মিডিয়া, এমনকি গবেষণামূলক পেশার সাথে যেনারা যুক্ত, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের যোগ রয়েছে। আজ টিমের মধ্যে আপনার উপস্থিত সবাইকে কিন্তু নতুন করে উৎসাহিত করবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ নতুন কোনো বৈজ্ঞানিক বা গাণিতিক বিষয়ের প্রতি গভীর আগ্রহ বোধ করবেন এবং কোনো প্রজেক্টে সফল হবেন। আর্থিক ভাগ্য আজ মোটের ওপর শুভ। আজ আয়ের নতুন কোনো আধুনিক উৎস যেমন অনলাইন মাধ্যম বা ফ্রিল্যান্সিং থেকে কিন্তু একটা লাভের যোগ রয়েছে। তবে বন্ধুদের সাথে আড্ডা বা অপ্রয়োজনীয় গ্যাজেট কেনার পেছনে আজ কিছুটা অর্থ ব্যয় হতে পারে। দীর্ঘমেয়াদী কোনো টেকনিক্যাল বিনিয়োগের জন্য আজ পরিকল্পনা করে উঠতে পারবেন। শেয়ার বাজারে আজ বুঝে শুনে বিনিয়োগ করা অত্যন্তই লাভদায়ক হয়ে উঠবে। এছাড়াও আজ আপনার স্বাস্থ্য ভালো থাকলেও পায়ের রক্ত সঞ্চালন বা গোড়ালির দিকে সামান্য অস্বস্তি হতে পারে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করবেন না। প্রচুর জল পান করুন এবং শরীরের সজীবতা বজায় রাখতে ভিটামিন সমৃদ্ধ খাবার দাবার গ্রহণ করুন। বিকেলের দিকে খোলা জায়গায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করা বা বন্ধুদের সাথে গঠনমূলক আড্ডা দেওয়া আপনার মানসিক প্রশান্তি বজায় রাখতে সাহায্য করবে। তো বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো কোনো অভাবী ব্যক্তিকে সামান্য কালো তিল বা কালো লোহার সামগ্রী দান করুন। এতে আপনার দিনটি আরও ইতিবাচক ও সাফল্যমণ্ডিত হবে। উপাসনা হিসেবে বলবো অবশ্যই স্নানের শেষে হনুমান চালিসা পাঠ করুন। এটি আপনার মনের তেজ বাড়াবে এবং কর্মক্ষেত্রে আসা বাধাগুলো দূর করবে।
তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 47, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পান্না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মীন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তার পূর্বার্থে বলি, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই লিখে যাবেন ওম গাঙ্গানপাতায় নামা। সমস্ত প্রকার বাধা বিপত্তি দূর হবে, মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা হবে। তো বন্ধুরা দেখুন, আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজ আপনার মধ্যে এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি এবং অন্তর্দৃষ্টিভাব কাজ করবে। পরিস্থিতির গভীরে গিয়ে সত্যকে উপলব্ধি করার ক্ষমতা আজ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। অন্যের দুঃখ কষ্টে আজ আপনার মন বিগলিত হতে পারে, যা আপনাকে জনহিতকর কাজে উৎসাহিত করবে। তবে আজ অতিরিক্ত কল্পনা প্রবণতা আপনার বাস্তব কাজে ব্যাঘাত ঘটাতে পারে, তাই স্বপ্নের সাথে বাস্তবের ভারসাম্য বজায় রাখুন। পারিবারিক জীবনে আজ এক গভীর স্নেহ ও ভালোবাসার পরিবেশ বিরাজ করবে। বাড়ির বড়দের আশীর্বাদ আজ আপনার বড় কোনো মানসিক শক্তি হয়ে দাঁড়াবে। আত্মীয়দের সাথে সম্পর্কের ক্ষেত্রে আজ আপনি বেশ সহনশীল থাকবেন। জীবনসঙ্গীর সাথে আজ কোনো শৈল্পিক আলোচনা বা ভ্রমণের স্মৃতিচারণ করে আনন্দদায়কভাবে সময় কাটবে। তাছাড়াও সন্তানদের সুপ্ত প্রতিভা বিকাশে আজ আপনার ভূমিকা হবে পথপ্রদর্শকের মতো। কর্মক্ষেত্রে আজ পর্দার আড়ালে থেকে কাজ করা আপনার জন্য বেশি সুফলই একান্তই নিয়ে আসবে জীবনে। যারা কাউন্সিলিং, ওষুধ শিল্প, সমুদ্র সংক্রান্ত ব্যবসা বা শিল্পকলার সাথে যুক্ত, আপনাদের জন্য আজ অভাবনীয় সাফল্যের যোগ রয়েছে। আপনার স্বজ্ঞাত ক্ষমতা বা ইনটিটিউশন আজ ব্যবসায়িক জটিলতা এড়াতে বা এড়িয়ে চলতে সাহায্য করবে। শিক্ষার্থীরা পড়াশোনায় আজ অত্যন্ত গভীর মনোযোগ বা মনোনিবেশ করে চলতে পারবেন এবং কোনো রহস্যময় বা প্রাচীন বিষয় নিয়ে গবেষণায় কিন্তু সাফল্য পাবেন। আর্থিক ভাগ্য আজ মোটের ওপর স্থিতিশীল। আজ বড় কোনো অপচয় হবে না, তবে দান ধ্যান বা ধর্মীয় কাজে সামান্য অর্থ ব্যয় হতে পারে। বিদেশের সাথে যুক্ত কোনো উৎস থেকেও কিন্তু আজ অর্থ আগমনের সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী সঞ্চয় বা বীমার ক্ষেত্রে আজ বিনিয়োগ করার কথা ভাবতে পারেন, তবে হুটহাট কাউকে টাকা ধার দেওয়ার আগে অবশ্যই বলবো দুবার ভাবা প্রয়োজন। আজ আপনার স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও পায়ের পাতা বা গোড়ালিতে সামান্য ব্যথা হতে পারে। জলজ সংক্রমণ বা ঠান্ডা লাগা থেকে বলবো সাবধান থাকুন। পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ জল পান করুন এবং শরীরের সজীবতা বজায় রাখতে হালকা পুষ্টিকর খাবার খান। বিকেলের দিকে ধান বা কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকা আপনার মানসিক প্রশান্তি ও শারীরিক সতেজতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। বন্ধুরা, প্রতিকার হিসেবে বলবো কোনো দুস্থ ব্যক্তিকে সামান্য চাল, কলা বা হলুদ রঙের কোনো মিষ্টি দান করুন। এছাড়াও নিজের ইষ্টদেবতাকে স্মরণ করুন এবং সম্ভব হলে উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এছাড়াও বলবো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 34, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে কোহিনূর। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। বন্ধুরা, আজকের এই পর্বটি, আজকের এই আপডেটটি এই পর্যন্ত। আজকের এই আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে শ্রদ্ধা এবং ভক্তি ভরে অবশ্যই আপনারা লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যাবেন। এছাড়াও আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। নমস্কার।